আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। তো এই তো প্রতিদিন আসলে সকাল থেকে উঠে অনেক কাজই করা হয়। কালকে যেহেতু অনেকগুলো রান্না করেছিলাম, তো আজকে আর রান্না করতে হবে না। এই জন্য কিন্তু দিনের অর্ধেকটা কাজ কমে গেছে। তো যেহেতু অর্ধেকটা কাজ কমে গেছে, একটু শুয়ে বসেই কাটালাম। আর তারপরে আবার বৃষ্টি, এই বৃষ্টির কারণে আরো শুয়ে বসে আজকের দিনটা গেল। আর বৃষ্টির কারণে কিন্তু বাড়তি কোনো কাজও করা যায় না, কারণ যেহেতু আমরা ঘরের ভিতরে সব কাজ করি না, রান্নার কাজ, কাপড় ধোয়া, অনেকটা কাজই বাইরে করতে হয়। তো সেগুলো তো আজকে আর করতে পারিনি, সেজন্য অন্য কাজ আর আজকে দেখাতে পারলাম না। তো যাই হোক, প্রতিদিন তো এক কাজই দেখাই, আজকে একটু অন্য রকমের ভিডিওটাই হোক। তো এই তো বিকাল হয়ে গেছে। বিকালে এখন আমি উঠানটা ঝাড়ু দিয়ে নেব, কারণ এখন উঠানটা একটু শুকিয়ে গেছে। উঠানটা ঝাড়ু না দিলে আসলে কেমন যেন ভালো লাগে না, একদম নোংরা নোংরা মনে হয়। তো এই তো উঠানটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এদিকে বাচ্চাগুলোর আজকে অনেক কষ্ট হয়েছে, বৃষ্টি ছিল। বৃষ্টি আসলে মুরগিগুলোর অনেক কষ্ট হয়ে যায়। তো যাই হোক, মুরগিগুলো পাজি আছে, যদি ডেকে এক জায়গায় রাখতে চাই সেখানে যাবে না, বৃষ্টিতে ভিজবে। তো আর কি করার, ওরা ওই পরিবেশেই অভ্যস্ত। তো এই তো উঠানটা ঝাড়ু দেওয়া আপনাদের সাথে কথা বলতে বলতে শেষ। এ পর্যায়ে আপনারা যারা আমার ভিডিও দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, প্লিজ দেখতে থাকুন। দেখতে দেখতে কোনো জায়গা, কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। এই তো এখানে এটা টগর গাছ, এটাও টগর গাছ। আমি আসলে টগর গাছ কোনো দিন দেখছিলাম না, এবার বাড়িতে গিয়ে এক বাসায় দেখে অনেক ভালো লেগেছিল। তো যাই হোক, সেভাবে রিসার্চ করতে করতে জানতে পারলাম যেটা টগর গাছ। তো এই যে এই টগরটাই দেখেছিলাম, কিন্তু এই টগরটাও একটু থোকা, ওই টগরটার পাপড়িগুলো আর একটু বড়। ফুল ভালো লাগলে কি হবে, কিন্তু নাম তো জানি না ফুলের। তো গাছ কিভাবে খুঁজবো, এইসব নিয়ে মোবাইলে সার্চ করে এক একজনকে জিজ্ঞেস করে, তো কেমন করে যেন নামটা জানতে পারলাম সেটা আমার সঠিক মনে নেই। তারপরে আমি আপনাদের ভাইয়াকে বললাম, বলার পরে ও বলল যে ঠিক আছে, দেখলে এনে দেবো। আসলে তো আমি ওকে দেখাতে পারিনি, তো চিনেও নি। একদিন এক জায়গায় গিয়ে তারপরে ওই তো ছোট টগর যেটা, সেটা দেখতে পেয়েছিলাম। দেখার পরে তো ওইটার ডাল বললাম যে একটা ডাল নিয়ে যাই। অমনি বাড়ি থেকে লোক বের হলো। তো তখন মামি সম্পর্কে না, পাড়া প্রতিবেশী আছে না এরকম, তো ওনাকে বলেই একটা ডাল ভেঙে নিয়ে আসছিলাম। তো সেখান থেকে 3টা ডাল বের হয়েছে, ভিজিয়ে রাখছি। আর আজকে না, কালকে ওই থোকা টগরটা নিয়ে এসেছে। আর এই তো দেখেন, আমার কলাবতী গাছে প্রথম লাল ফুল ফুটেছে। দেখতে অনেকটা মিষ্টি, তাই না? এত সুন্দর লাগছিল। তো যাই হোক, প্রথম ফুল ফুটেছে, খুব ভালো লাগছিল। যেহেতু আজকে কাজ নেই, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছগুলোই দেখছিলাম। এই তো দেখেন কতটা সুন্দর লাগছে। তো এই পাশে দেখেন কয়েন প্লান্টগুলো ফুল হয় কিনা আমি জানতাম না, সত্যি জানতাম না। তো এসে দেখি ফুলের মতো এই তো থোকাগুলো ধরেছে। এখন ফুল কি নাকি বিচি সেটা আমি বলতে পারছি না, যেহেতু কোনোদিন দেখিনি। তো আপনাদের শেয়ার করে দিলাম। আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই যে এই পাশে কচু পাতা গাছটা লাগিয়েছি, কেমন যেন মরো হয়ে যাচ্ছে। আর এই পাশে তো অপরাজিতা ফুলের গাছ হয়েছে 4টা। তো এত দিনে দেখেন এই তো একটা গাছ গজিয়েছে, এটা 2 দিন আগে গজিয়েছে। আর এটা মনে হয় আজকে গজালো, আমি দেখিনি, আজকে প্রথম দেখলাম। যেহেতু বৃষ্টি ছিল বাইরেই, তো বের হইনি। তো বের হয়ে দেখলাম আরো 2টা গাছ গজিয়েছে। বিচি কিন্তু লাগিয়েছিলাম প্রায় 16টার মতো, 16টার থেকে 4টা বিচি হয়েছিল। আর এই তো এখন 2টা বের হলো। যাই হোক, এই 6টা থাকলেই এনাফ। আসলে চেয়েছিলাম যে নীল ফুল আর সাদা অপরাজিতা 2টা একসাথে মিক্সড করে দিব, কিন্তু সাদাটা খুঁজেই পাচ্ছি না, শুধু নীলগুলোই পাচ্ছি।
তো এই তো মুরগির বাচ্চাগুলোকে ভাবলাম যে একটু বসে বসে খাওয়াই। তো এতদিন যেহেতু বসে খাওয়াইনি, এখন কাছে গেলে না ভয় পায়, কুদ দিয়ে, সেজন্য বসেছিলাম। তা মুরগির বাচ্চাগুলো আসছিল না, তো একটু দূরে গেছি। এখন দেখেন সবগুলো এসে পড়েছে। তো যখন গুনলাম তখন দেখি 7টা। দেখে তো আমার মাথা নষ্ট, যে এত কষ্ট করে পালছি, আর আসলে পছন্দের মুরগির বাচ্চাগুলো না তাড়াতাড়ি নষ্ট হয়। এর আগে যতবারই বসিয়েছি, যেগুলো মানে আমি চিন্তা করেছি এগুলো বড় হবে, ভালো লাগে, সেগুলোই তাড়াতাড়ি মরে যায়, না হয় কিছু নিয়ে যায়। তো যাই হোক, এই তো দেখেন একটু কাছে এসেছি, আবার সবগুলো ঢুকে গেল ভিতরে, ভয় পাচ্ছে। তো 2টা মুরগির বাচ্চা নেই, আমার তো খুব টেনশন হচ্ছে। তো ভাবছি যে একটু বাইরে আশেপাশে খুঁজি, আর এদেরকে খাওয়াচ্ছিলাম আর আমি ভিডিও করছিলাম, আর আমি কিন্তু ডাকছিলাম বাচ্চাগুলোকে, কিন্তু সারা শব্দ দিচ্ছিল না। এক মুহূর্তের জন্য ভেবে নিয়েছিলাম যে বাচ্চা দুটো মনে হয় বিড়ালেই খেয়েছে। আমাদের এখানে আবার শিয়াল, বেজি এগুলো নাই, শুধু বিড়ালই, বিড়াল না হয় কুকুর। তো যাই হোক, এই তো দেখেন পরে বাচ্চাগুলোকে অফ ক্যামেরায় 2টা বাচ্চাকে ডেকে খুঁজে নিয়ে এসেছি। তো সেগুলোকে খাওয়াবো। এই যে এই 2টা এসে বিরক্ত করছে, তো এই 2জনকে বিদায় করে দিয়ে গেটটা লাগিয়ে দিলাম। এগুলোকে একটু শান্তি করে খাবার দিলাম। এই যে মুরগিটাকে ধরে বেঁধে রাখি, যেহেতু বিড়ালে খায় সেজন্য। তো বিড়ালে যাতে না খেতে পারে, এত কষ্ট করে রেখেও যদি বাচ্চা বিড়ালে খায় তাহলে কেমন লাগে বলেন তো। এমনিতেই বৃষ্টি। তো যাই হোক, এই পাশে একটু বাগানে চলে এলাম, দেখলাম যে গাছের কি অবস্থা। বৃষ্টিতে আর কিছু হোক না হোক, গাছগুলো অনেক তরতাজা সুন্দর হয়েছে। 2-3 দিন যাবত যে 1-2বার করে বৃষ্টি হচ্ছে, আজকে তো ভালোই বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এই দেখেন অনেকগুলো কুশি দিয়েছে, এগুলো আমি উঠিয়ে উঠিয়ে দিচ্ছি, কিন্তু আসলে উঠানো যাচ্ছে না এক হাত দিয়ে, এক হাতে যেহেতু আমার মোবাইল। তো ভাবলাম যে যাক, আজকে থাক, কালকে এসে উঠিয়ে দেব। আর ওই পাশে নবিলা গাছ হয়েছে, নবিলা গাছেও একটু আটকে দিতে হবে, তো কালকেই করব। আর এই গাছগুলো তো অবস্থাই নেই, একদম মরমর ছিল, বাড়তেছেই না। আমার পরে লাগিয়েছে, সেগুলো অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, কি আর করার, মাটি যেহেতু ভালো না, তার মধ্যে আবার বৃষ্টি ছিল না। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে আরেকটি ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।